আমরা পড়ছি ভারতের সংবিধানকে। ভিডিও নম্বর এটা 18। ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে আমরা ভারতীয় সংবিধানকে সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি, হুইচ উইল বি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি? লোকসভায় ভোটাভুটির সময় যদি প্রস্তাবে সপক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে। লোকসভায় ভোটাভুটি হচ্ছে, এই সময় প্রস্তাবের সপক্ষে পড়লো যা ভোট, বিপক্ষেও একই ভোট পড়লো, অর্থাৎ সমান সমান হয়ে গেল। তখন তখন একজন ভোট দেন, তিনি হলেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। তিনিও তো লোকসভার সদস্য, তো তিনি তখন ভোট দেন কি করার জন্য? না, ডিসাইড করার জন্য। সেই ভোটকে আমরা বলি কাস্টিং ভোট। এটা হয়ে গেল আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন কি আছে? মর্যাদার নিরিখে স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য। তাহলে স্পিকারের মর্যাদা কার সমান? না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমান হলো স্পিকারের, মানে লোকসভার অধ্যক্ষের মর্যাদা। দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনো সাংসদের সদস্যপদ থাকবে না বাতিল হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন একজনই লোক, তিনি হলেন স্পিকার। কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কার? সেটাও লোকসভার স্পিকারের। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কি? সংসদের যখন উভয় কক্ষের যৌথ অধিবেশন হবে তখন সভাপতিত্ব করবেন লোকসভার স্পিকার। তাহলে লোকসভাতে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার, রাজ্যসভাতে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, কিন্তু যখন যৌথ অধিবেশন হবে তখন লোকসভা স্পিকার করবেন। লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে তখন কি করবেন? না, লোকসভার ডেপুটি স্পিকার, তখন লোকসভার ডেপুটি স্পিকার করবেন সভাপতিত্ব। স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনেই নেই, তখন কে করবে? তখন লোকসভায় সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত লোকসভার কোনো সদস্য। লোকসভারই কোনো সদস্য সভাপতিত্ব করবেন, কিন্তু সেটা রাষ্ট্রপতি বলে দেবেন। তো আপাতকালীন তিনি কার দায়িত্ব পালন করছেন? না, স্পিকারের দায়িত্ব পালন করছেন, সেই কারণে তখন তাকে বলা হবে প্রোটেম স্পিকার। কি বলা হবে? প্রোটেম স্পিকার। নেক্সট, লোকসভার প্রথম অধ্যক্ষকে লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কর। লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, শ্রীমতী মীরা কুমার, তিনি হলেন লোকসভার প্রথম অধ্যক্ষ। ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? আর কে ষণ্মুখম চেট্টি। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী, তিনি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী জন মাথাই। এটা অলরেডি আলোচনা করে নেওয়া হয়েছে। কখনো রেলমন্ত্রী হিসাবে কেউ দায়িত্বে না থাকলে সেই সময় দায়িত্ব তাহলে অটোমেটিক্যালি সামলাবেন কে? না, প্রধানমন্ত্রী। মনে থাকে যেন। ভারতীয় সংবিধানে অর্থ কমিশনের গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারা? 280 নম্বর ধারা অনুযায়ী। অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন কে? অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অর্থ কমিশন গঠিত হয় মোট কতজন সদস্য নিয়ে? মোট 5 জন সদস্য নিয়ে। একজন চেয়ারম্যান থাকবেন, 4 জন অন্যান্য সদস্য থাকবেন। অর্থ কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন পেশ করেন কার কাছে? অর্থ কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন পেশ করেন রাষ্ট্রপতির কাছে। প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অর্থ কমিশন তার প্রথম চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের স্বাক্ষর থাকে 1 টাকার নোটে। ওকে, ভারতীয় সংবিধানের যে কোনো বিষয় ও শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার কাকে দেওয়া হয়েছে? সুপ্রিম কোর্ট। সংবিধানের যে কোনো বিষয়ের ব্যাখ্যাকারী, চূড়ান্ত ব্যাখ্যাকারী, তিনি হলেন সুপ্রিম কোর্ট। ভারতীয় বিচার ব্যবস্থা গঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে। কোশ্চেন, ভারতের বিচার ব্যবস্থা গঠিত হয়েছে কোন সংবিধানে অনুসারে বা কোন দেশের সংবিধান অনুসারে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে। সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা কতজন? মোট বিচারপতির সংখ্যা 34 জন। কতজন? 34 জন। তাদের মধ্যে প্রধান বিচারপতি একজন থাকবেন এবং অন্যান্য বিচারপতি থাকবেন 33 জন। মোট 34 জন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি
সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সেটা করবেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাকে নিয়োগ করা হবে। সুপ্রিম কোর্টের বাকি বিচারপতিদের নিয়োগ করেন কে? সুপ্রিম কোর্টের বাকি বিচারপতিদের নিয়োগ করবেন, তিনিও রাষ্ট্রপতি করবেন, কিন্তু তখন অন্যান্য বিচারপতি নয়, তখন প্রধান বিচারপতি হয়ে গেল। প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে তিনি অন্যান্য বিচারপতিদের নিয়োগ করবেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের যত বিচারপতি থাকবেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি, সে প্রধান বিচারপতি হোক বা অন্যান্য বিচারপতি। বিচারপতিরা পদত্যাগপত্র যদি দেন তাহলে কাকে দেবেন? যে নিয়োগ করেছেন তাকেই দেবেন, রাষ্ট্রপতিকে। বিচারপতিরা রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দেবেন। তাহলে আরও 25টি কোশ্চেন আমরা দেখে নিলাম আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।